অবশেষে দীর্ঘ 2 বছর পর বাংলাদেশিদের জন্য চালু হলো ইন্ডিয়ার ভিসা। আর এরই মধ্য দিয়ে আপনারা যারা দীর্ঘদিন ধরে ইউরোপের কোনো একটা দেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখছিলেন, কিন্তু এই ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের জটিলতার কারণে আসলে সেই স্বপ্ন থমকে ছিল, তাদের জন্য আমি মনে করি এখন দারুণ একটা খবর এবং দারুণ একটা সুযোগ, সময় এসেছে আপনার চেষ্টা করার। আরেকটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে যদি বলি, তাহলে ইউরোপের সাম্প্রতিককালে কিছু স্বল্প পরিচিত দেশে কিন্তু ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। যেমন ধরেন স্লোভেনিয়া, স্লোভেকিয়া বা লিথুনিয়া, এরকম কিছু দেশে সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সুযোগটা নেওয়ার জন্য আমি মনে করি এটা একটা পারফেক্ট সময় চেষ্টাটা শুরু করার। দেখে আরও ভালো লাগলো যে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং সেন্টার আইভ্যাক, যেটা ওটার ওয়েবসাইটে গিয়ে আমি দেখলাম যে তারা স্পেসিফিক্যালি বলছে যে যেসব স্টুডেন্ট বা ওয়ার্কাররা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায়, যাদের অ্যাম্বাসি বাংলাদেশে নেই, তারা আসলে ইন্ডিয়ার এই ভিসা করতে পারে। এখন আপনি হয়তো বলবেন যে ইন্ডিয়ার ভিসা প্রসেসিং করা খুব কঠিন হবে, স্লট পাওয়া যাবে না যেহেতু লিমিটেড সংখ্যক। আমি বলবো যে এই সব কথা একদম টোটালি মাথা থেকে বাদ দেন, কারণ আমি নিজে ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে তারাও সতর্ক করেছে যে এইসব কথাবার্তা বা ধরেন এই দালাল ছাড়া হবে না, এইগুলোর গুজবে একদমই কান দিবেন না আপনি। তারা কিছু টেকনিকের কথাও বলেছে যে কোন সময়ে আপনি অনলাইনে আবেদন করবেন এবং কখন আপনার ফাইলগুলো বা আপনার পেপারসগুলো আপনি আপলোড দিবেন, ডকুমেন্টসগুলো আপলোড দিবেন, কখন আপনি স্লট পাওয়ার চেষ্টা করবেন। তো আপনি যদি এইগুলো মেনটেন করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই নিজেই আপনি ইন্ডিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন। আমি সবচেয়ে বেশি ভ্রমণ করেছি বিদেশে হচ্ছে ইন্ডিয়ায়, এবং ইন্ডিয়াতে আমি আমার সবসময় নিজের ভিসা নিজেই প্রসেস করেছি। কিভাবে ইন্ডিয়ার ভিসা আপনি নিজে প্রসেস করতে পারবেন তা নিয়ে বিস্তারিত কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটি কন্টেন্ট আপনাদেরকে খুব শীঘ্রই দিয়ে দিব। সবশেষে বলে রাখি যে ইন্ডিয়ার ভিসা পাওয়া মানে একেবারে ইউরোপের পথ একদম সহজ এবং আপনি ইউরোপ পৌঁছে গেছেন এরকমটা ভাববেন না। দুইটার জন্য কিন্তু আলাদা প্রসেস এবং আপনাকে চেষ্টা করতে হবে। দুনিয়ার সব দেশেই হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে। আমাদের চারপাশেই দেখুন না, সৌদি আরব, দুবাই, আরব আমিরাতে সব দেশে হিন্দু আছে, কিন্তু কোথাও আমাদের দেশের মতো এত নির্যাতনের গল্প শুনবেন না। ওনাদেরকে কখনো রাস্তায় দাবি দাওয়া নিয়ে দাঁড়াতে দেখবেন না। কেন জানেন? কারণ অন্যান্য দেশের সীমান্তে ভারত নাই। এই ভারতেই আমাদের দেশের হিন্দু ভাই বোনদেরকে নানান রকম উস্কানি দিয়ে তাদের পারপাস সার্ভ করবার জন্য রাস্তায় নামিয়ে দেয়। এই আমাদের হিন্দু ভাই বোনেরা যদি এই বিষয়গুলো বুঝতে না পারেন বা ওনাদের সাথে তাল মিলান, তাহলে আপনাদের জন্য সমস্যা, আমাদের জন্য সমস্যা। প্রধানমন্ত্রীর চীন সফরের পরে ভারতীয় মিডিয়া পাগল হয়ে গেছে, একদম বদ্ধ উন্মাদ হয়ে গেছে। ইউনূস স্যার ক্ষমতা নেওয়ার পরে যেমনটা হয়েছিল, এখন অনেকটা তার চাইতেও বেশি। তারা নানানভাবে আমেরিকাকে বোঝানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশ চীনের উপর নির্ভরশীল হয়ে গেছে, চীনপন্থী হয়ে গেছে, আমরা চীনকে পুরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারা এই ধরনের বিষয় বোঝানোর চেষ্টা করতেছে। সাথে তারা আরো এই যে কালেমা লেখা পতাকা, পুরানো অডিও ভিডিও বিভিন্ন কিছু তারা ছড়িয়ে দিচ্ছে, বুস্ট করে তারা এই বিভিন্ন বিষয়গুলো পোস্ট করতেছে যাতে আমেরিকার নজরে পড়ে। তো এখন আমাদের করণীয় কি? আমাদেরকে তো বুঝাইতে হবে, যেহেতু আমাদের RMG সেক্টরের 85% ওয়াশিংটনের উপর নির্ভর করে, তাই ভারতের প্রোপাগান্ডা যদি তারা কোনো মতে গিলে ফেলে তাহলে আমাদের RMG সেক্টরে স্যাংশন আসতে পারে, ট্যারিফ বাড়তে পারে। সে কারণে আমাদেরকে আমেরিকার সাহায্য চাইতে হবে। আমেরিকাকে বুঝাইতে হবে যে ভারত আজকে 54 বছর আমাদের স্বাধীন রাষ্ট্রে প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করে, তারা পুশিন করছে, তারা আমাদেরকে পানির ন্যায্য হিস্সা দিচ্ছে না, তারা সীমান্তে কাটা তারের বেড়া দিচ্ছে। আমরা ভারতের কাছে অনিরাপদ, আমরা আমেরিকার কাছে সাহায্য চাই। আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে নিরাপত্তা দিন। এই কথাগুলো এখন আমেরিকাকে বুঝাইতে হবে। গতকাল রাতে আলবারাকা টাওয়ারে লিফটের 12D1-এ আগুন লেগেছে। এখন আপনাদেরকে আমি বলি এই D1টা কার। আলবারাকা টাওয়ারের 12 তলায় যে 4টা ফ্ল্যাট আছে, এই 4টা ফ্ল্যাট মিলিয়ে হচ্ছে হাসান আরিফ সাহেবের। হাসান আরিফ সাহেব যখন মারা যায় তার কিছুদিন আগে এই আলবারাকা টাওয়ারে 4টা ফ্ল্যাট, উম্মেহানি, আমার 2 বাচ্চা এবং হচ্ছে আরেকটা ফ্ল্যাট বোধহয় আমার শাশুড়ির নামে করে গেছে, উইল করে গেছে।
মোয়াজকে কোনো কিছু বেশ কিছুদিন ধরে কোনো পয়সা টয়সা দেয়া হচ্ছে না, বাচ্চাদেরকে আমি আনতে পারতেছি না, বাচ্চাদেরকে নানানভাবে সে ক্ষতি করতেছিল। উম্মেহানি কানাডায় থাকে, আমার শাশুড়িকে প্রচন্ড মেরেছে, আমার শাশুড়ি কানাডায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই D1টা হচ্ছে আব্দুল্লাহ নোমান, সে হচ্ছে ভাড়া নিয়েছিল, ভাড়া নিয়ে ও হচ্ছে ওর চেম্বার চালাচ্ছিল। তো মূলত এখানে যে 4টা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের C1-এ আমি থাকতাম, D1-এ আমার বাচ্চাদের খেলার রুম ছিল। এখন D1টা হচ্ছে নোমান চেম্বার করেছে, খুব ঘটা করে চেম্বার করেছে, বই টই দিয়ে ওটা লাক্সারিয়াস ভাবে একটা চেম্বার করেছে। সেই চেম্বারটাতে মোয়াজ ইচ্ছে করে, আমি এটা আশঙ্কা করছি, মোয়াজ ইচ্ছে করে আগুন ধরিয়ে দিয়েছে। বাচ্চারা সারা রাত রাস্তায় ছিল, এখন কি অবস্থায় আছে আমি জানি না। ওই চেম্বারের মধ্যে অসংখ্য জিনিস আছে। মোয়াজকে যেহেতু কোনো টাকা পয়সা দেয়া হচ্ছে না, কেউ কিছু করতেছে না, এবং সে ড্রাগস খায়। আমি বারবার বলে আসছি, সে ক্রিস্টাল ম্যাথ থেকে শুরু করে সবকিছু খায়, এবং তার যদি পয়সা লাগে এবং পয়সা যদি না দেয় তাহলে সে ভয়ঙ্কর কর্মকাণ্ড করে। আমার একটা নানি ছিল, সেই নানিটাকে বিয়ে করেছে, ওই নানিটা প্রেগনেন্ট, বর্তমান যে স্ত্রী সে প্রেগনেন্ট, তাকে 6 মাসের অন্তঃসত্ত্বা অবস্থা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার বাচ্চা ডেলিভারি হয়েছে, মেয়েটা টাঙ্গাইলে আছে। এখন 2 জন মানুষ ওখানে মারা গেছে, একটা হচ্ছে নোমানের বন্ধু যে হচ্ছে লয়ার, আরেকজন হচ্ছে স্টাফ, ওই ছেলেটার বাড়ি হচ্ছে বগুড়াতে, ওই ছেলেটা মারা গেছে। এই ভয়ঙ্কর অপরাধটা করেছে, এবং আমার বাচ্চারা এই মুহূর্তে কেমন আছে, কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে আমি জানি না। আলবারাকা টাওয়ার, টপ 10-এর বিল্ডিং, এলিফ্যান্ট রোড, লিফটেড 12, 12 তলাতে আগুন লেগেছে, এবং এটা আগুন লাগিয়ে দিয়েছে হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ। আমার বাচ্চারা ওখানে কি অবস্থায় আছে আমি জানি না। এই বিষয়টা নিয়ে আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা এখন অন্তত দৃষ্টি আকর্ষণ করুন। হাসান আরিফ মরে ভূত হয়ে গেছে, তার পুরো ফ্যামিলি দেশের বাইরে চলে গেছে। মুয়াজ হচ্ছে অ্যাডিক্টেড, তার দ্বারা অনেক ক্ষতি সম্ভব। সে 20 মাস রিহাবে ছিল, সে একটা নর্মাল মানুষ না। আপনারা এই বিষয়টা এখন অন্তত দৃষ্টি আকর্ষণ করুন। আমি বুঝতেছি না কিসের পাওয়ার, কিসের কারণে, কি কারণে হচ্ছে কোর্ট অর্ডার থাকা অবস্থাতে তার মা মামলা করছে, তার বোন মামলা করছে, তার বাবা মামলা করছে, এরপরেও কেন মুয়াজের এগেনস্টে কোনো স্টেপ আপনারা নিচ্ছেন না? বাচ্চা 2টা ওখানে, একটা বাচ্চার বয়স হচ্ছে 2021 সালে একটা বাচ্চা হয়েছে, 2019 সালে একটা বাচ্চা হয়েছে, 2টা মেয়ে বাচ্চা। এই বাচ্চাদের কথা অন্তত চিন্তা করেন। আমি সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা প্লিজ আলবারাকা টাওয়ারে যান, যে হচ্ছে বিষয়টা একটু তুলে ধরেন, কি হচ্ছে না হচ্ছে একটু জানেন। আমি দেখলাম সময় টেলিভিশন একটা নিউজ করেছে, ওখানে নোমানের যে ওয়াইফ তিনি দেখলাম যে কাঁদতেছে, দৌড়াচ্ছে, বাচ্চারা গেটের বাইরে, একটা ভয়ঙ্কর দৃশ্য আমি দেখতে পারলাম। সময় টেলিভিশনকে ধন্যবাদ। অন্যান্য সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা দ্রুত গতিতে আলবারাকা টাওয়ারে যান, এখনই যান, খোঁজ খবর নেন, কি হয়েছে জানেন, ইনভেস্টিগেশন